আর যারা হাইব্রিড জাতের ধান পাবেন তারা পাবেন শুধুমাত্র 2 কেজি বীজ। এই বীজটা হলো SL8 জাতের বীজ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সরকার আমাদের মাঝে যে বীজ এবং সার দিচ্ছেন এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো বাংলাদেশের সর্বোপরি আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করা। এমন নয় যে 1 কেজি ধান দিছে এটা বাড়িতে নিয়ে কয়টি ভেজে খেয়ে ফেলি, তার জন্য না। অথবা মনে করেন যে 20 কেজি সার পেয়েছি, এই গেটের বাইরে গিয়ে কারো একজনের কাছে বিক্রি করে আমি নিরিবিলি চা খেয়ে বাসায় চলে গেলাম। এই উদ্দেশ্যে কিন্তু সার বীজ বিতরণ করা হচ্ছে না। দয়াপূর্বক এই ধরনের যদি কারোর মধ্যে কোনো বাসনা ইচ্ছা থেকে থাকে, আপনারা আরেকজনকে সুযোগ দেন, ভালো হবে। কারণ 1 কেজি বীজ নিয়ে বিক্রি করে এতে আপনার বিশেষ কোনো আর্থিক সহযোগিতা হবে না, বরং একজন প্রকৃত চাষি যদি এই 1 কেজি বীজ পেয়ে থাকেন, সার পেয়ে থাকেন, তাহলে ওই চাষির জন্য এটা অনেক বড় সুযোগ। আমি মনে হয় সবাইকে কথাটা বোঝাতে পারছি। কারণ অনেক সময় আমরা দেখছি প্রণোদনা বিতরণের পরে এমন একজন বীজ এবং সার নিয়েছেন যার হয়তো ওটা প্রয়োজনেই নেই, কিন্তু কোনো না কোনো ভাবে তার নাম ভিতরে ঢুকে গেছে, উনি পেয়ে গেছেন। পরবর্তীতে সাংবাদিকরা আমাদেরকে বলে যে আপনারা এমন একজনকে সার বীজ দিয়েছেন, ওনার তো দরকার নাই, যার লাগে সে পাচ্ছে না। এজন্য বলবো, আমরা ইউনিয়ন পর্যায় থেকে যারা আমাদেরকে নাম দিতে সহযোগিতা করছেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যারা আছেন, যারা তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন, অবশ্যই উপযুক্ত চাষি দেখে আপনারা অন্তর্ভুক্ত করবেন। তো আমি শুধু একটা কথাই বলবো, আমাদের অতিরিক্ত পরিচালকেরা বলেছেন যে আপনি 1 কেজি বীজ বা সার নিয়ে এখান থেকে যদি আপনার মানসিকতা থাকে যে আমি বিক্রি করে দিব এবং এখান থেকে কয়েকটা টাকা উপার্জন করবো, তাহলে আমি অনুরোধ করবো এটা করবেন না। আপনি যে প্রকৃত কৃষক তাকে সুযোগ করে দিন, যে আমাদের বার্তা থাকবে। আপনার যখন আপনার মাস্টার রোল করবেন বা এগুলো ইউনিয়ন পর্যায়ে নিবেদন করবেন, যেন বিতরণ না করা হয়, এটা যেন সত্যিকার অর্থে যারা প্রকৃত কৃষক চাষ করেন তাদের জন্য বিতরণ করা হয়, এই অনুরোধ থাকবে। যে এই বীজ বা সার প্রকৃত কৃষকের মাঝে বিতরণ করেন নাই বা অবিতরণকৃত অবস্থায় রেখে দিয়েছেন, তাহলে কিন্তু আমরা সত্যিকারের ভাবে আইনানুগ ব্যবস্থা যা হয় আমরা শক্তভাবে এটা কিন্তু দেখবো।